সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত সেশনে আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের সেশন শুরু করি। আমাদের আজকের সেশন শুরু করার আগে তোমাদের সাথে দুটি কথা বলে নেওয়া দরকার। আমরা অজানা রাশি জগৎ এই শিখন অভিজ্ঞতার সকল পাঠ কিন্তু শেষ করে ফেলেছি গত সেশনে। এবার আমাদের পালা অনুশীলন, অর্থাৎ তোমাদের জন্য অনুশীলন দেওয়া আছে, সেই অনুশীলনীতে তোমরা অনুশীলন করবে। তো আজ আমরা আলোচনা করব আমাদের অনুশীলনের 1 এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে। তোমরা তোমাদের পাঠ্য বইতেও অনুশীলন দেখতে পাবে যে 1 এবং 2 যে প্রশ্নটি দুটি আছে, আজ আমরা সেই প্রশ্ন দুটি নিয়েই আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের প্রথম 1 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে কি রয়েছে। সেখানে তোমাদের জন্য রয়েছে যে নিচে বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায় এটি তোমাদেরকে লিখতে হবে বা বর্ণনা করতে হবে। তাহলে চলো দেখি প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 7x, অর্থাৎ এই 7x দ্বারা তোমরা আসলে কি বুঝছো এটি বর্ণনা করতে হবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেখানে আছে 3x + 5, এই 3x + 5 দ্বারা আসলে কি বোঝানো হয়েছে তা তোমাদের বর্ণনা করতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন রয়েছে 4x - 11y, এ দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝানো হয়েছে তা তোমাদেরকে বর্ণনা করতে হবে। এবং 4 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 1/2 × 2x + 3y, এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে তা তোমাদেরকে বর্ণনা করতে হবে। 5 নম্বরে রয়েছে x/2 + y/3 - z/5, এ দ্বারা কি বোঝানো হয়েছে তা তোমাদেরকে বর্ণনা করতে হবে। আশা করি তোমরা প্রশ্নের কি করতে হবে, উত্তর কিভাবে দিতে হবে তা তোমরা বুঝে গেছো। তাহলে চলো আজ আমরা সবাই মিলে এই উত্তরগুলি করার চেষ্টা করি। শুরুতেই যদি আরো একটি প্রশ্ন আছে তোমাদের জন্য, দেখো প্রশ্ন নম্বর 6 আছে 12x - 13y + 15z। তাহলে আমরা শুরু করি আমাদের আরো একটি প্রশ্ন, এবং আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নের যে সমাধান, সেই সমাধান আমরা প্রশ্নোত্তরের মাধ্যমেই সমাধানগুলি করার চেষ্টা করি। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিচের বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায়। আমাদের প্রথম প্রশ্ন হলো 7x। আচ্ছা, এই 7x দ্বারা তোমরা কি বুঝছো, কে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমরা বলো 7x দ্বারা কি বোঝানো হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো, তোমাদের সাথে এবার আমার কথাও মিলিয়ে নিতে পারো। 7x হচ্ছে, আমরা যদি সহজভাবে বলি, এখানে 7টি x যোগ করা আছে, সেভাবেও বলতে পারি। এবং ওই যোগের সংক্ষিপ্ত যে রূপটি আছে সেটিকেও আমরা বলতে পারি কি 7x। 7টি x এর যোগফল হচ্ছে 7x, এবং এইখানে যে 7x দেওয়া আছে এটি দ্বারা আমরা তাহলে কি লিখতে পারি? এটি দ্বারা আমরা লিখতে পারি যে 7x হচ্ছে x এর কয় গুণ? x এর 7 গুণ, তাই না? তাহলে আসলে 7x দ্বারা কি বোঝায়? 7x দ্বারা বোঝায় x এর 7 গুণ। আশা করি বিষয়টি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় প্রশ্ন তাহলে কি ছিল? আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল 3x + 5,
3x প্লাস 5 দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে? 3x প্লাস 5 দ্বারা বোঝানো হয়েছে, দেখো এক্সের সাথে তাহলে কি আমরা 7x দ্বারা কি বুঝছিলাম? 7x দ্বারা বুঝছিলাম যে 7x দ্বারা বোঝায় এক্সের 7 গুণ। তাহলে 3x দ্বারা কি বুঝো এখানে? 3x দ্বারা নিশ্চয়ই বুঝছো যে এক্সের 3 গুণ, তার সাথে আবার কি আছে? 5 প্লাস আছে, অর্থাৎ যোগ আছে। তাহলে বর্ণনা কিভাবে করবে? নিশ্চয়ই বর্ণনা করবে যে 3x প্লাস 5 দ্বারা বোঝায় এক্সের 3 গুণের সাথে 5 যোগ, অথবা আরেকভাবে বলতে পারি এক্সের 3 গুণ অপেক্ষা 5 বেশি। আশা করি এটিও তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা মনে মনে এভাবেই কল্পনা করেছ। তোমরা সবাই উত্তরগুলো খাতায় লিখে নেবে নিশ্চয়ই। এরপরে দেখো তো এর পরের যে প্রশ্নটি ছিল সেটি কি ছিল? সেটি ছিল যে 4x মাইনাস 11y। আচ্ছা, এবার তাহলে তোমাদের পালা, বলো তো 4x মানে কি? হ্যাঁ, 4x মানে হচ্ছে এক্সের 4 গুণ এবং মাইনাস 11y, এখানে মাইনাস মানে বিয়োগ, আর 11y মানে কি বুঝছো? 11y মানে বোঝা যাচ্ছে যে y এর কয় গুণ? y এর 11 গুণ। তাহলে আমরা 4x মাইনাস 11y দ্বারা কি বুঝছি? আমরা বুঝছি তাহলে 4x মাইনাস 11y দ্বারা বোঝায় এক্সের 4 গুণ থেকে y এর কত গুণ? 11 গুণ কি করা আছে? যেহেতু মাইনাস তাহলে বিয়োগ, অর্থাৎ বিয়োগ। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমাদের নেক্সট যে প্রশ্ন ছিল সেটি এবার আমরা উত্তর করার চেষ্টা করি। আমাদের নেক্সট প্রশ্ন ছিল যে 1/2 ইন্টু 2x প্লাস 3y, এই বীজগাণিতিক রাশি দ্বারা তোমরা কি বুঝছো? দেখো এখানে 2x মানে এক্সের কয় গুণ? 2 গুণ। 3y মানে কি? y এর 3 গুণ। গুড। তাহলে y এর 3 গুণের সাথে দেখো এক্সের দ্বিগুণ কি করা আছে? যোগ করা আছে, এবং তার আবার কি আছে? দেখো 2 ভাগের 1 ভাগ আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে 1/2 ইন্টু 2x প্লাস 3y দ্বারা আমরা বুঝি কি এক্সের দ্বিগুণের সাথে y এর 3 গুণের যোগফলের অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এভাবেই তোমাদেরকে কিন্তু বিভিন্ন রাশিকে বর্ণনা করতে হবে। তাহলে এবার আমরা চলো আমাদের নেক্সট যে প্রশ্নটি ছিল সেটিতে যাই। আমাদের নেক্সট প্রশ্ন ছিল x বাই কত? 2 প্লাস y বাই 3 মাইনাস z বাই 5। তাহলে x বাই 2 এর অর্থ কি? তাহলে x কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। y কে কয় ভাগে? 3 ভাগে। এবং z কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। তাহলে এটিকে আমরা কিভাবে লিখব? আমরা x বাই 2 প্লাস y বাই 3 মাইনাস z বাই 5 দ্বারা বোঝাচ্ছে এক্সের 2 ভাগের 1 ভাগ, y এর 3 ভাগের 1 ভাগ, এবং এই যে তাদের কি এক্সের 2 ভাগের 1 ভাগ যোগ y এর 3 ভাগের 1 ভাগ, এই যোগফল থেকে আমরা কি বিয়োগ করেছি? আমরা z এর 5 ভাগের 1 ভাগ বিয়োগ করেছি। তাহলে আমরা লিখব, বোঝায় যে এক্সের 2 ভাগের 1 ভাগ ও y এর 3 ভাগের 1 ভাগের যোগফল থেকে z এর 5 ভাগের 1 ভাগ বিয়োগ। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে হবে। এরপরে দেখো আমাদের আরো একটি প্রশ্ন ছিল, সেটি ছিল 12x মাইনাস 13y প্লাস 15z। এটি দ্বারা কি বোঝায়? এটি দ্বারা বোঝাচ্ছে এক্স এর কয় গুণ? 12 গুণ, y এর কয় গুণ? 13 গুণ, এবং z এর কয় গুণ? 15 গুণ। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে এই রাশিটি দ্বারা বোঝায় যে এক্স এর 12 গুণ থেকে
ওয়াইয়ের 13 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে আমরা জেডের 15 গুণ কী করেছে যোগ। তাহলে তোমাদেরকে কিন্তু এইভাবেই বিষয়গুলি লিখতে হবে। আমাদের নেক্সট আরও একটি প্রশ্ন আছে, সেটি কি? সেটি হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড একে আবার গুণ করা আছে 2/3 দ্বারা, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দ্বারা গুণ। তার মানে এক্স ওয়াই এবং জেডের যোগফলের 3 ভাগের 2 ভাগ, তাই না? তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে এর দ্বারা বোঝায় এক্স ওয়াই ও জেডের সমষ্টির 3 ভাগের 2 ভাগ। আশা করি তোমরা তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি ছিল যে নিচের বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝানো হয় তা তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা আমাদের 2 নম্বর যে প্রশ্নটি আছে আমরা এবার সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাদের 2 নম্বর প্রশ্নে কি আছে? সবাই প্রশ্নটি দেখো। আমাদের 2 নম্বর প্রশ্নে আছে যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে কি করো? প্রকাশ করো। তাহলে আমরা এবার নিচের প্রশ্নগুলি আমরা একটু লক্ষ্য করি। আমাদের নিচের যে প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন 1, এক্স এর 5 গুণের সাথে ওয়াইয়ের 4 গুণ যোগ। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি কি? সেটি আছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাই না? 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা X টাকা, প্রতি হালি কমলা Y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে স্বপ্না কত টাকা খরচ করে, বা স্বপ্নার কত টাকা খরচ হলো। এরপরে 4 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে আমরা কি করব? সি এর 7 গুণ দ্বারা ভাগ করব। তাহলে এরপরে দেখো আরো একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। তার মানে এই চিত্র দেখে কিন্তু তোমাদেরকে এখানে তার উত্তর করতে হবে। খুবই সোজা, তাই না? এর পরের প্রশ্নটি আছে কি? এর পরের প্রশ্ন আছে দেখো রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট ক্রয় করে। এই ছিল আমাদের 2 নম্বরের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের যে সম্পর্কগুলি আছে এগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে চলো আমরা আমাদের সমাধান শুরু করি। আমাদের প্রকাশ করি। তাহলে এবার লক্ষ্য করো, আমরা আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ যোগ। এক্স এর 5 গুণ মানে কত? নিশ্চয়ই 5x। এবং তাহলে নিশ্চয়ই আমরা বলছি যে আমাদের কত? 5x। এবং y এর 4 গুণ মানে কত? y এর 4 গুণ মানে হচ্ছে 4y, তাই না? এবার তাদের কি বলছে? যোগ। তাহলে এদের মাঝে আমরা কি দিয়ে দেব? প্রক্রিয়া চিহ্ন যোগ দিয়ে দেব। হয়ে গেল x এর 5 গুণের সাথে y এর 4 গুণের যোগ। বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার সমাধানটা করে দিলাম। তাহলে x এর 5 গুণ মানে 5x,
ওয়াইয়ের 4 গুণ মানে 4x এবং তাদের সমষ্টি মানেই হচ্ছে 5 গুণের যোগফল মানেই হচ্ছে 5x প্লাস 4y। আশা করি বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্নের একটু খেয়াল করি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তাহলে সমাধানে আমরা কি বলবো? তাহলে একটি সংখ্যা, এখানে কিছুই দেওয়া নাই, তাহলে সবাই অজানা। তাহলে আমাদের এখানে কি ধরে নিতে হবে নিশ্চয়ই। তাহলে আমরা কি করব? এবার ধরে নিই। আমরা কি ধরে নিই? আমরা একটি সংখ্যাকে ধরে নিই কিভাবে? যে ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটিও ধরে নিই কি y। সরি, একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হচ্ছে y। তাহলে আমাদেরকে কি করতে বলা হয়েছে? যে একটি সংখ্যার দ্বিগুণ। তাহলে একটি সংখ্যা মানে কি? x এর দ্বিগুণ মানে কত? 2x। অপর সংখ্যাটির 3 গুণ মানে y এর কয় গুণ? 3 গুণ মানে 3y। এদের কি করতে হবে? এদের বিয়োগ। তার মানে তাদের মাঝে ওই আমরা লিখব কি, যে আমরা পেলাম কি একটি সংখ্যার দ্বিগুণ মানে 2x এবং অপর সংখ্যার 3 গুণ অর্থাৎ y এর 3 গুণ মানে হচ্ছে 3y। এবার তাদের মাঝে কি লিখবো? আমাদের বলা হচ্ছে বিয়োগ। তাহলে 3 গুণ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কি হয় লক্ষ্য করো। তাহলে বিয়োগফল হচ্ছে 2x মাইনাস 3y। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ। চলো এবার আমরা আমাদের তৃতীয় যে সমস্যাটি ছিল, স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কলা x টাকা, প্রতি হালি কলা y টাকা দরে ক্রয় করে এক হালি কমলা এবং 1 ডজন কলা ক্রয় করে। স্বপ্না কত টাকা খরচ হলো? তাহলে স্বপ্নার কত টাকা খরচ হলো কিভাবে বের করব? এখানে 1 ডজনের দাম এবং 1 হালির দাম দেওয়া আছে। তাহলে 1 ডজন মানে কত? নিশ্চয়ই 1 ডজন মানে হচ্ছে 12টি। আর 1 হালি মানে কত? নিশ্চয়ই 1 হালি মানে হচ্ছে 4টি। তাহলে আমরা এবারে আমাদের সমাধান শুরু করি। তাহলে আমরা লিখব যে 1 ডজন সমান হচ্ছে 12টি এবং 1 হালি মানে হচ্ছে 4টি। 1 ডজনের কমলার দাম কত ধরা হয়েছে? এখানে কমলার দাম ধরা হয়েছে x টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1 ডজন বা 12টি কমলার ক্রয় মূল্য হচ্ছে x টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখো এখানে আমাদের যেহেতু বের করতে হবে কি 1 হালি কমলা। 1 হালি মানে কয়টি? 4টি কমলা। তো 12টির মূল্য থেকে যদি আমরা 4টির মূল্য বের করতে চাই তাহলে কি করব? আমাদের প্রথমে একটির মূল্য বের করে নিতে হবে, তারপর তাকে আমরা আবার কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা 4টি কমলার মূল্য পেয়ে যাব। এগুলো তোমরা কিন্তু পাটিগণিতও করেছো, সেইভাবেই আমরা একটু আগাই। তাহলে একটি কমলার ক্রয় মূল্য তাহলে কি হবে? তাহলে আমরা মোট দামকে 12 দিয়ে কী করলাম? ভাগ করলাম, অর্থাৎ x ভাগ 12 বা x ডিভিশন 12। এবার আমরা দেখো 4টি 1 হালি বা 4টি কমলার ক্রয় মূল্য কত? x বাই 12 ইন্টু কত? 4। আমরা যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে দেখো এখানে 3 4 কত হয়? 12। আমরা কিন্তু তাহলে পেয়ে গেলাম কত? আমরা কিন্তু পেয়ে গেলাম x বাই 3 টাকা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এখানে। তাহলে x বাই 3 টাকা বের হলো কয়টি? 4টি কমলার ক্রয় মূল্য। একইভাবে আমরা তাহলে বের করে ফেলবো 1 ডজন কলার ক্রয় মূল্য কত? তাহলে আমার 4টি কলার ক্রয় মূল্য দেওয়া ছিল কত? y টাকা। একটি এখানে হবে একটি কলার ক্রয় মূল্য তাহলে হচ্ছে y বাই 4 টাকা এবং এখানে আমরা পাচ্ছি 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে y বাই 4 ইন্টু 12 টাকা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার যেহেতু আমরা 12টি বা 1 ডজন কলার ক্রয় মূল্য বের করলাম কত?
দেখো এখানেও আমরা একটু কাটাকাটি করতে পারি, যেহেতু গুণ করে বের করেছি, তাহলে কাটাকাটি করলে কত হয়, 3 4 12 অর্থাৎ 3y টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 3y টাকা। তাহলে আমার চারটির দাম কত আসলো, x/3 টাকা, এবং 1 ডজন বা 12টি কলার মূল্য আসলো কত, 3y টাকা। এবার মোট স্বপ্নার যে খরচ হলো, তাহলে এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এবার লিখতে পারি এইভাবে যে স্বপ্নার খরচ হলো x/3 প্লাস 3y টাকা, এখানে 3y টাকা, অর্থাৎ আমরা লিখতে পারি স্বপ্নার যে মোট খরচ হলো, আমরা লিখতে পারি, আমরা তাহলে এখানে লিখতে পারি যে মোট খরচ হলো তার কত, এখানে আমরা পেলাম 3y টাকা। তাহলে মোট খরচ হচ্ছে আমাদের 3x প্লাস হলো x/3/3y টাকা। তাহলে মোট খরচ আমরা লিখতে পারি, তাহলে মোট তার খরচ হলো কত, তার মোট খরচ আমরা পাচ্ছি x/3 প্লাস 3y টাকা। ঠিক তো? আশা করি তোমরা এই হিসাবটি বুঝতে পেরেছ। তাহলে এবার চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে, একে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। তাহলে সমাধান আমরা কিভাবে করব? আমাদের সমাধান যদি আমরা করতে হয়, তাহলে দেখো একে বি দ্বারা গুণ, একে বি দ্বারা গুণ মানে কি, একে বি দ্বারা গুণ, তাহলে এ গুণ কত বি। আমরা এটা সমান কি লিখব, আমরা এটা সমান এইভাবেও লিখতে পারি, এ বি। এই যে গুণফল, এই যে গুণফল পেলাম, এই গুণফলকে আমরা কি করব, সি এর 7 গুণ। তাহলে সি এর 7 গুণ মানে হচ্ছে কত, সি এর 7 গুণ, তাহলে সি গুণন 7, এটাকে লেখা যায় 7 সি। এবার কি করব, আমরা এ বি গুণ মানে একে বি দ্বারা গুণ করে প্রাপ্ত যে গুণফল পেলাম তাকে সি এর 7 গুণ দ্বারা কি করব, ভাগ করব। তার মানে এ বি আমরা দুইভাবে লিখতে পারি, ডিভিশন চিহ্ন দিয়ে এই প্রক্রিয়া চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 7c, অথবা আমরা আরেকভাবে লিখতে পারি ab/7c। আশা করি তোমরা হিসাবটি বুঝতে পেরেছ। তাহলে এবার আমাদের হিসাবটি দেখে নাও, গুণ সি এর 7 গুণ, একে বি দ্বারা গুণ করে প্রাপ্ত ফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ, আমরা ভাগ করে ফেললাম। আমরা এই দুইভাবে কিন্তু দেখিয়েছি যে এ বি ভাগ 7c, বা আমরা লিখতে পারি ab/7c। এবার দেখো আমাদের আরেকটি অঙ্ক আছে, প্রতি প্যাকেটে 7 সংখ্যক বাবল গাম থাকলে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। তো এখন এই দুই প্যাকেটে আছে, এক প্যাকেটে আছে এক্স, তাহলে প্যাকেট আছে দুইটি, তাহলে 2x। পাশের চিত্রে দেখো আরো কয়টি বাবল গাম আলাদা করা আছে, 1 2 3 4 5, তার মানে 2x প্লাস 5টি হবে, তাই না? এত কাশ হচ্ছে, কমাইতে হবে। তাহলে সমাধানটা একটু লক্ষ্য করো। সমাধানটা হচ্ছে, প্রতি প্যাকেটে বাবল গাম আছে এক্সটি, তাহলে দুই প্যাকেটে বাবল গাম আমরা পেলাম 2xt, এবং মোট তাহলে পাশের চিত্র অনুসারে আমরা মোট বাবল গাম পেলাম 2x প্লাস 5টি। আশা করি তোমরা এই হিসাবটিও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরও একটি সমস্যা রয়েছে, আমরা এবার সেটি দেখি। দেখো রবিন তার বোনের জন্য 5টি বন্ধুদের প্রত্যেকের জন্য 3টে করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট ক্রয় করে। আমরা ধরে নিব এখানে যেহেতু রবিন আসলেই তার বোনের জন্য 5টি, বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলি চকলেট ক্রয় করে। রবিন তার বোনের জন্য 5টি, বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে, সে মোট কতগুলো চকলেট
ক্রয় করে। তাহলে এখানে কিন্তু রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। তার বন্ধুদের কিন্তু সংখ্যাটি এখানে দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারি? এখানে অজানা রাশি একটি রয়েছে, সেটি হচ্ছে কি তাদের বন্ধুদের সংখ্যা দেওয়া নাই। তাহলে বন্ধুদের যদি সংখ্যা দেওয়া না থাকে তাহলে সেটি কি করতে হবে? সেটি কিন্তু চলকের সাহায্যে আমাদেরকে ধরে নিতে হবে। আমরা ধরে নেই যে মনে করি রবিনের বন্ধুদের সংখ্যা হচ্ছে কত? x জন, এবং তাহলে রবিনের বন্ধুদের জন্য চকলেট ক্রয় করে কত? প্রত্যেকের জন্য 3টি করে, সুতরাং 3x, এবং তার বোনের জন্য ক্রয় করেছিল কয়টি? 5টি। তাহলে তার বোনের জন্য ক্রয় করলো 5টি, তাহলে তার মোট চকলেট ক্রয় করলো কয়টি? তাহলে এবার আমরা এই 2 ধরনের চকলেট অর্থাৎ বন্ধুদের চকলেট এবং বোনের চকলেট কি করব? যোগ করে দেব। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি কত? 3x প্লাস 5টি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্তই ছিল আমাদের অনুশীলনীর 1 এবং 2 এর সমাধান। তো আশা করি তোমরা 1 এবং 2 নম্বর অনুশীলনীর যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি এখন নিজেরাই কি করতে পারবে? সমাধান করতে পারবে। তো আজকের সেশন তাহলে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় এবং আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সেশন এখানে শেষ করছি।